আচ্ছা, এখন আমরা দেখব যে পেপাল এখানে যে পেমেন্ট যে ফর্মটা যখন এই পেমেন্ট ফর্মটা ফিল আপ করবে যখন সাবমিট করবে তখন সরাসরি পেপাল থেকে সে একটা পেমেন্ট নিতে পারবে। ঠিক আছে, পেপালে যখন সাবমিট করার পর পেপালটা লগ ইন করবে তাহলে সাথে সাথে তার পেমেন্টটা কেটে নেবে। তো এটা কিভাবে করতে হবে, তো তার আগে একটা বিষয় আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে যখন আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে এখানে নাম এবং ইমেইল দিয়ে আমরা এটা তৈরি করেছি এবং পেজ ব্রেকের মধ্যে এখানে কি করব যে আমরা প্রাইসিং এর থেকে আমরা একটা কাজ করতে পারি। এখানে কোয়ান্টিটি নামে যে ফিল্ডটা আছে এইটার কাজটা একটু দেখাই। ধরো তোমার একটা প্রোডাক্ট আছে, অ্যাড করলাম, প্রোডাক্টের এই কোয়ান্টিটিটা তুমি রাখবা না, এটা তুমি আলাদা একটা নিচে নতুন আর একটা নতুন একটা ফিল্ডে তুমি নিতে চাচ্ছ, এইখানে না। তাহলে কি করতে পারো, এই ফিল্ডটাকে তুমি ডিসেবল করে দিতে পারো। তো এইটা আমি ধরো ডিসেবল করলাম, এখানে ক্লিক করে ডিসেবল করে দিলাম এবং প্রোডাক্টের নাম দিলাম ধরো কিবোর্ড এবং কিবোর্ডের প্রাইসটা হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ধরো $150। এটা সিঙ্গেল প্রোডাক্টে থাক, $150। এবার আমি যদি নতুন আরেকটা ফিল্ড অ্যাড করি সেটা হচ্ছে কোয়ান্টিটিটা অ্যাড করার পর কোয়ান্টিটি ফিল্ড তুমি চাইলে ছোট করে দিতে পারো। এটার উপর ক্লিক করার পর অ্যাপিয়ারেন্সে চলে যাবা এখান থেকে, তারপর এখান থেকে সাইজটা স্মল করে দিবা। ওকে, গেল। তারপর কি করবা, এখানে আবার একটা ফিল্ড অ্যাড করবা, অ্যাড ফিল্ড থেকে এখানে তুমি যাবা হচ্ছে টোটাল, দ্যাটস ইট। তাহলে এখানে যত কোয়ান্টিটি দিবে তত এখানে টোটাল অ্যামাউন্ট কাউন্ট হবে। ঠিক আছে, তো এখানে তুমি যদি আরো একটা প্রোডাক্ট অ্যাড করো, ধরো তুমি কিবোর্ড অ্যাড করেছো, এবার তুমি চাচ্ছ একটা মাউস অ্যাড করতে, তবে এইখানে একটু প্রবলেম হবে, এখানে একটা প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, এখন তোমার দুইটা প্রোডাক্ট হলে এখানে অবশ্যই হতে পারে কিবোর্ড দুইটা অর্ডার করবে, প্রোডাক্ট একটা, এখানে মাউস একটা অর্ডার করবে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু অন্যরকম লাগে। এটা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো। যেহেতু ফিল্ডটা আছে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে ফিল্ডটার কাজটা এরকম, তাহলে একটা প্রোডাক্ট দিয়ে কাজটা করি। এটা আমি আপডেট করে প্রিভিউ করি। ওকে, আচ্ছা, এখান থেকে প্রিভিউতে ক্লিক করি। প্রথমে আমার নাম চাইবে এবং ইমেইলটা দিয়ে দিলাম। আচ্ছা, ইমেইলটা হচ্ছে ইমেইল এবং নামে আমি লিখলাম নেম, নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সট পর প্রোডাক্টের পর যাওয়ার পর ধরো $150 হচ্ছে কিবোর্ডের প্রাইস। এটা যখন আমরা ইনক্রিজ করব তখন দেখছো 150, আমরা 2x নেব, 2x হচ্ছে গিয়ে 300। ঠিক আছে, 3x এখানে 450 দিয়ে সাবমিট যখন এবার ক্লিক করব, এইবার হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা আমার সাবমিটে ক্লিক করলে আমাদের পেপারে নিয়ে যাবে। এটা করতে হলে আমার ওয়েবসাইটে গিয়ে তুমি হচ্ছে গিয়ে এটা ডাউনলোড করে নিবা। হ্যাঁ, এটা একটু ডাউনলোড করে নিবা, সেটা হচ্ছে পেপাল। তুমি লিখে সার্চ করলে এরকম ভাবে আমরা পেমেন্টটা করতে পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে $110, এখানে ইউএসডি, এখানে দেখতে পাচ্ছ পেমেন্টটা হয়েছে। তো এইটা কিভাবে করতে হয়, তুমি এটাকে নামিয়ে নিবা, জাস্ট ইনস্টল করে নিবা প্লাগইনে গিয়ে। তো প্লাগইনে জাস্ট ইনস্টল করার পর তুমি সরাসরি প্লাগইন থেকে একটা প্লাগইন ইনস্টল করে দিব। তো যদিও এই ব্যাপারটা আমি অতটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ প্লাগইন ইনস্টল করার ব্যাপারটা তোমরা এতদিন বেসিক অনেক কিছু জেনেছো। আশা করি প্লাগইন ইনস্টল করানো তোমাদের কোনো প্রবলেম হবে না। তো প্লাগইনটা ধরো আমি ইনস্টল করে নিচ্ছি এখান থেকে, আমি একটু পজ করে আসছি। আচ্ছা, প্লাগইনটা যখন আমার ইনস্টল হয়ে যাবে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব ফর্ম থেকে চলে যাব সেটিংস থেকে চলে যাবা হচ্ছে এখান থেকে পেপালে। এই অপশনটা তোমার প্লাগইন ইনস্টল করাও চলে আসবে। তারপর প্লাগইন থেকে এখানে সেটিংসে ক্লিক করে দিবা, দিয়ে সেভে ক্লিক করে দিব। এই সেটিংস শেষ। এইটা ছিল হচ্ছে গ্র্যাভিটি ফর্ম এর সেটিংস। এরপরে আমরা যে পিডিএফ এ কাজ করতেছি এই পিডিএফ এর সেটিংসে কাজ করব। তো তার জন্য আমরা চলে যাব ফর্মে, যে ফর্মে কাজ করতেছিলাম। তো ফর্মটা ছিল কোনটা, পেপাল 1 নামে পেমেন্ট 1, এটা ছিল। আমরা চলে গেলাম এখানে রিচ। আমরা এই ফর্মে কাজ করতেছি এবং এই ফর্মে এই হিসাব কিতাব এখানে হয়েছে এবং এই ফর্মের সেটিংস দেখতে পারো উপরে সেটিংস। এই সেটিংস থেকে পেপালে চলে যাওয়া। পেপাল থেকে এখানে কি করবা, নতুন একটা ফিড যোগ করবা, অ্যাড করবা, এখানে অ্যাড ক্রিয়েট অন। তারপর এখানে তুমি একটা পেপারে একটা নাম দিবা, এটা তোমার পেপালে যে নামে তুমি এই ফিডটা তুমি রাখতে চাচ্ছ সেই ফিডে একটা নাম দিলাম, আমি পেপাল ফিড 1 দিলাম, প্রবলেম নাই। এবং যে ইমেইলে তুমি টাকাটা রিসিভ করবা সেই ইমেইলটা অ্যাড করবা, ধরো এটা মেইল দিয়ে দিচ্ছি আমি। তারপর এইটা হচ্ছে প্রোডাকশনে থাকবে এবং এখান থেকে অবশ্যই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করবা, করলে নিচে একটা অপশন আসবে। এখানে দেখো যে পেমেন্ট অ্যামাউন্ট রিকোয়ার্ড, এখানে দেওয়া আছে কি রিকোয়ার্ড, এটা মানে কি যে ফর্ম টোটাল। এখানে ফর্ম টোটালটা মানেটা কি, মানেটা হচ্ছে যে এইখানে পেমেন্টটা নিব
এই পেমেন্টটা কোথা থেকে ওরা বুঝবে যে কোথায় তোমার অ্যামাউন্টটা আছে। ধরো তোমার অ্যামাউন্টটা হচ্ছে যে এই অ্যামাউন্টটা কি হচ্ছে ফর্মের টোটাল, এই টোটালটা ওরা ফাইন্ড আউট করে এই এখানে টোটাল কত টাকা হয়েছে এইটা হচ্ছে দেখাই দিতে হবে ওদেরকে, যে এটা আমি কিবোর্ডের জন্য কি পেমেন্টটা নেব নাকি টোটাল যত টোটাল নামে যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডে যে অ্যামাউন্ট থাকবে সেইটা কাটবে। তো আমরা টোটাল ফিল্ড দিয়ে দিব অবশ্যই। আচ্ছা, বিলিং ইনফরমেশন অত ইম্পর্টেন্ট না, তারপরও তুমি এখানে দিতে পারো যে তার নাম এবং তার ইমেল হিসেবে আমরা নিতে যাচ্ছি তার ইমেল, যেহেতু আমরা দুইটা ফিল্ড অ্যাড করেছি এখানে পার্সোনাল ইনফরমেশনে তার জন্য। আচ্ছা, চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখানে যেহেতু আমরা ইমেল নাম এবং ইমেল দেওয়া ছিল, নাম এবং ইমেল সিলেক্ট করে দিয়েছি, আর কিছু করার দরকার নেই, জাস্ট এখানে সেভে ক্লিক করব। এইবার আমরা দেখি ব্যাপারটা কি হচ্ছে এবং কোথায় যাচ্ছে, কোথায় পেমেন্টটা আসছে এবং কোথায় ব্যাপারটা আমি একটু দেখি। আমরা এবার কি করব, প্রিভিউতে ক্লিক করব। প্রথমে নাম দিলাম, একটা ইমেল, নেক্সট। এখানে একটা কিবোর্ডে কোয়ান্টিটি দিলাম 300, দুইটা প্রোডাক্ট 150, 300, সাবমিট। দেখো এখানে কিন্তু $300 ইউএসডি চলে এসছে। এইবার যখন তার নাম এবং তার পাসওয়ার্ডটা দিবে বা ইমেইলটা এবং তার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবে, এখানে $300 কিন্তু কেটে যাবে। কেটে কোথায় যাবে, কেটে যাবে হচ্ছে এই মেইলে চলে আসবে, যেহেতু এইখানে মেইলটা তুমি অ্যাড করেছো, এই মেইলটাতে তোমার টাকাটা চলে আসবে যদি পেপাল থাকে, ঠিক আছে। এবং এইখানে যে সম্পূর্ণ ব্যাপারটা এখানে তুমি এন্ট্রিসে যাবা, যাওয়ার পর এখান থেকে তুমি সিলেক্ট করে দিলা যে পেমেন্ট অন, ঠিক আছে। পেমেন্ট অন থেকে যে পেমেন্টগুলো এসছে সেইগুলো তুমি এখান থেকে ভিউ করতে পারবা, যে একটু আগে যে অর্ডারটা এসেছিল সেই অর্ডারটা হচ্ছে এটা $300 এবং তার যে সমস্ত বিলিং ইনফরমেশনগুলো এখানে লিস্ট বাই চলে আসবে এবং তার প্রোডাক্টের যে হিসাব কিতাবটা এখানে দেখতে পারবা। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা ট্রাই করবা। তো আজকে ভিডিওটা বলতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।